তারপর তিনি তার পাঁজরের থেকে একটি হাড় নিলেন। এই হাড় দিয়ে তিনি একটি মেয়ে সৃষ্টি করলেন। হযরত আদম তার নাম দিলেন হাওয়া। হযরত আদম এবং বিবি হাওয়া একে অপরকে ভালোবাসতেন। আদম বাগানের মধ্যে তারা খুব সুখে শান্তিতে ছিল। সেখানেই আল্লাহ তাদের জন্য থাকার ব্যবস্থা করেছিলেন। আদম আলাইহিস সালামের প্রথম গুনাহ আদম বাগান থেকে বের করে দেওয়া। কিছু সময় হযরত আদম এবং বিবি হাওয়া খুব শান্তিতে তাদের সুন্দর আদম বাগান বাস করছিলেন। এক বন্ধু যেমন আরেক বন্ধুর সাথে কথা বলে, তেমনি তারা আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ যা বলতেন তাই তারা করতেন। খারাপ কিছু তারা জানতেনই না। তবু তাদের জানা দরকার ছিল যে তাদের অবশ্যই সবসময় আল্লাহর আদেশ মেনে চলা উচিত। আল্লাহ হযরত আদম এবং বিবি হাওয়াকে বললেন, কেবল একটি গাছের ফল ছাড়া তোমরা এই বাগানের সকল গাছের ফল খেতে পারো, কিন্তু এই গাছটির ফল যদি খাও তবে তোমরা মারা যাবে। আল্লাহর সৃষ্টি প্রাণীদের মধ্যে সাপও ছিল। শয়তান, সেই ইবলিশ যে আমাদের প্রলোভনে ফেলে সেই সাপের রূপ ধরে বিবি হাওয়ার কাছে গেল যেন তাকে পাপে ফেলতে পারে। শয়তান বিবি হাওয়াকে বললেন, তোমরা মরবে না। আল্লাহ জানেন যে যেদিন তোমরা এই ফল খাবে সেদিন তোমরা জ্ঞানী হবে এবং ভালো মন্দ জানতে পারবে। বিবি হাওয়া সাপের কথা শুনলেন। তিনি ফলটার দিকে তাকালেন, ভাবলেন না জানি কি মজা হবে, আর সেটা কি কতই না জ্ঞানী হবেন। আল্লাহর আদেশকে অবহেলা করে সেই ফল পেরে তিনি খেলেন। পরে তিনি হযরত আদমকে অর্থাৎ তার স্বামীকেও দিলেন এবং তিনিও খেলেন। সেই দিন সন্ধ্যায় হযরত আদম এবং বিবি হাওয়া যখন আল্লাহর গলায় আওয়াজ শুনলেন, তখন তারা আগের মতো তার কাছে আসলেন না। তারা ভয়ে ভয়ে লুকাতে চেষ্টা করলেন। তাদের অবদ্ধতার কারণে আল্লাহ বিবি হাওয়াকে বললেন, তুমি ব্যথায় কাতরাতে এবং কষ্ট পাবে। তোমার স্বামী তোমার উপর খবরদারি করবে। হযরত আদমকে তিনি বললেন, যেহেতু তুমি তোমার স্ত্রীর কথা শুনে অবাধ্য হয়েছো, যেহেতু তুমি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করবে, কাটা ও আগাছার মধ্যে পরিশ্রম করবে, আল্লাহর সাপকেও অভিশাপ দিলেন। হযরত আদম ও বিবি হাওয়া তাদেরকে সুন্দর বাগানে থাকতে পারলেন না। আল্লাহ তাদের বের করে দিলেন এবং বাগানে ঢোকার পথে ফেরেশতাদের পাহারায় রাখলেন এবং ঝুলিয়ে রাখলেন জ্বলন্ত তলোয়ার। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো।